স্বাগতম সবাইকে। আমরা শুরু করছি ডিঅ্যালেমবার্টের নীতি থেকে ল্যাগ্রেঞ্জের গতির সমীকরণ প্রতিপাদন। কেমন? তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন অফ মোশন ফ্রম ডিঅ্যালেমবার্টস প্রিন্সিপাল। কেমন? ডিঅ্যালেমবার্টস প্রিন্সিপাল থেকে ল্যাগ্রেঞ্জের গতির সমীকরণ প্রতিপাদন। তোমরা একটু মনে করে দেখো, আমরা পড়েছিলাম ইন্টারমিডিয়েটে এফ ইজ ইকুয়াল টু এম এ। তো এম এ মানে হচ্ছে এম ইন্টু ডিভি বাই ডিটি। তার মানে হচ্ছে ডি বাই ডিটি অব, যেহেতু ক্লাসিক্যাল মেকানিক্সে মাস কখনোই বা ভর কখনো টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়, ইটস কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ইউ ক্যান রাইট দিস। তার মানে ডিপি এমভি মানে মোমেন্টাম, তাহলে ডিপি বাই ডিটি, তার মানে পি ডট লিখতে পারি। এই ডিপি বাই ডিটিটাকে ডট, শুনো, এটা যে শুধুমাত্র টাইমের ক্ষেত্রে তুমি ডট দিবে সেটা না। ইট ডিপেন্ডস অন হাউ ইউ আর ডিফাইনিং দ্য ডিফারেন্সিয়েশন। অনেক সময় দেখবা ডিওয়াই বাই ডিএক্স কে আমরা ওয়াই ডট লিখি, ওখানে এক্সপ্লেনেশন থাকে যে ওয়াই ডট মিনস ডিওয়াই বাই ডিএক্স। মানে এখানে আমাদের এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম অনেকটা, ডিপি বাই ডিটি মিনস পি ডট। এমন হতে পারে যে তোমার কখনো তুমি লিখেছো ডি ওয়াই বাই ডিএক্স কথাটা। আমরা এই চ্যাপ্টারেই দেখবো কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকবে, তারপরে ল্যাপ্লাসের সমীকরণের কিছু অ্যাপ্লিকেশন থাকবে, ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশনের কিছু অ্যাপ্লিকেশন থাকবে সেখানে। তো তুমি যদি বলো ইফ ইউ ডিফাইন দ্যাট ডি ওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই ডট, নো প্রবলেম। তার মানে অ্যাকচুয়ালি ডট, একটা ডট দিয়ে ফার্স্ট অর্ডার বোঝানো হয় ডিফারেন্সিয়েশন, দুটো ডট দিলে সেকেন্ড অর্ডার বোঝানো। যেমন ধরো তুমি যদি বলো ডি এক্স বাই ডিটি, তার মানে এক্স ডট, তাহলে তুমি যখন লিখছো এক্স ডট মানে হচ্ছে ভি। কেমন? যদি তুমি ভেক্টর দাও তো দিতে পারো, অসুবিধা নেই, ভেক্টর চিহ্ন দাও। তাই যখন তুমি লিখছো ডি ভি বাই ডিটি, তার মানে হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তার মানে ডিভি বাই ডিটি মানে হচ্ছে এ। তো এ মানে অ্যাকচুয়ালি এক্স ডাবল ডট। তাহলে যে কোনো জায়গাতে তুমি যখন এক্স ডাবল ডট লিখবে এবং তোমার ডেফিনেশন থাকবে যে দিস ডিফাইন্স দ্য ডেরিভেশন অর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, তখন যে কেউ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এ ইজ ইকুয়াল টু এক্স ডাবল ডট। বুঝা গেল? যাই হোক, তাহলে এখান থেকে আমরা নিউটনস লটাকে যদি একটু সামারাইজ করি, উই ক্যান রাইট দ্যাট এফ মাইনাস পি আর, যদি তুমি ফর এক্সাম্পল এটাকে তুমি ইন্টারনাল ফোর্স হিসেবে, সরি আইথ পার্টিকেল বা সিস্টেম অফ পার্টিকেল হিসেবে ট্রিট করো, ইউ ক্যান রাইট এফ আই মাইনাস পি আই ডট ইজ ইকুয়াল টু জিরো। অ্যাকচুয়ালি এটাই কিন্তু নিউটনস সেকেন্ড ল অফ মোশন। এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র, এই কথাটা বলছি। এখন আমরা একটা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট নিয়ে একটু আগে আলোচনা করছি। আর তা যদি আমরা বলি তাহলে ডিঅ্যালেমবার্টস এর নীতি যেটা আমরা পেয়েছি সেটা হলো, ডিঅ্যালেমবার্টস প্রিন্সিপালটা হলো এরকম, একটু আগে আমি পড়েছি কিন্তু আলোচনা করেছি, মনে করে দেখো। ডিঅ্যালেমবার্টস প্রিন্সিপাল হচ্ছে কি বলো? Fi del r is equals to 0. ডিঅ্যালেমবার্টস প্রিন্সিপাল হচ্ছে সামেশন ওভার আই এফ
I prime dot delta r I is equal to 0, right? জি স্যার। এখন ডেল্টা এই এফ আই প্রাইমটা কি ছিল বলতো? এফ আই প্রাইমের পরিচয় কি ছিল? স্যার আয়তম কণার উপর কার্যকর বল না? এখন এই যে একটু আগে পড়ালাম, যদি তোমরা খেয়াল না করো তাহলে পদার্থবিজ্ঞান শেখার আনন্দটা তো পাবে কিভাবে মনোযোগ না থাকলে? বিষয়টা ছিল অবরোধ জনিত বল। কি বল? অবরোধ বল। তুমি এটা তোমার প্রযুক্ত বল, এক্সটার্নাল ফোর্স। আর অবরোধ জনিত বল কি তোমার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তাহলে দিস ইজ ইকুয়াল টু, নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি ছিল? কোন বস্তুর উপর প্রত্যেক ক্রিয়াশীল লব্ধি প্রদত্ত বল বল। তার ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক, তারপরে আমরা দেখলাম সমান। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ঠিক? জি স্যার। বাকিরা আছে তো? বুঝতে পারছে? সবাই বুঝতে পারছে? জি স্যার। খুব মজার জিনিস বাবা, কিন্তু একটু খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে হবে। সো উই ক্যান রাইট ওকে। জি এখন আমরা যদি আর অবস্থান ভেক্টর, যেটা স্থানাঙ্ক বলি আমরা, সেটাকে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে let us consider that ri is a function of actually our generalized coordinate, that means q1, q2, q3 dot 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 qn and time t। এটা আমরা ধরতে পারি, আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট সম্পর্কে যে ধারণা পেয়েছি সেটার আলোকে আমরা ধরতে পারি। এখন এটাকে যদি আমরা ওর টাইম ডেরিভেটিভটা যদি আমরা বিবেচনা করি, তাহলে এটা বোঝা গেল আর কিন্তু টাইমের একটা ফাংশন, সেই হিসেবে আমরা বলছি। তাহলে ওর ডেল্টা ভেরিয়েশন যদি আমি নিই, ডেল্টা ভেরিয়েশন নিলে কি হবে বলতো? আইতম সেট। আর তুমি যেটা লিখেছো Q1, Q2, Q3, এটা হচ্ছে আর একটা সিরিজ অফ কোঅর্ডিনেট। তো দুটো জিনিস কিন্তু আলাদা। আইটা মিন করছে একটা জিনিস, আবার যেটা মিন করছে আর একটা জিনিস। দুটো জিনিস আলাদা। ফর এক্সাম্পল, খুব ভালো করে খেয়াল করো, আমরা ইনফিনিটেসিমাল ডিসপ্লেসমেন্ট, যেটাকে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হিসেবে ট্রিট করেছি, সেটা যদি হয় তাহলে ধরো ডেল্টা আর ওয়ান, আমি ভেক্টর চিহ্ন বারবার ইউজ করছি না আপাতত। ইউ হ্যাভ টু রাইট ডেল্টা আর ওয়ান বাই ডেল্টা কিউ ওয়ান, del q1 into delta q1 plus del r1 by del q2 into delta q2 plus del r3 by, sorry, del r1 by
ডেল কিউ থ্রি ইন্টু ডেল্টা কিউ থ্রি, তাহলে প্রত্যেকটাকেই এরকম একটা সিরিজ আকারে, তারপরে আসবে প্লাস ডেল আর টু বাই ডেল কিউ ওয়ান ডেল্টা কিউ ওয়ান প্লাস ডেল আর টু বাই ডেল কিউ টু ডেল্টা কিউ টু প্লাস ডেল আর থ্রি বাই ডেল কিউ থ্রি ডেল্টা কিউ থ্রি, ইন দিস ওয়ে। তারপরে আর একটা সিরিজ আছে। তো এখানে একটা বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে, আর এর মানটা ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হচ্ছে এবং প্রত্যেকটা আর এর, যেমন ধরো আহ, আমরা প্রথম বলেছি হচ্ছে এটা ছিল কি, সরি, এটা ছিল ডেল্টা আর ওয়ান, তাহলে আমি এখানে একটু ভুল লিখেছি। এটা হবে ডেল্টা আর টু, এটা হবে, পরেরটা হবে ডেল্টা আর, এটা ডেল্টা আর টু, তারপরেরটা আসবে ডেল্টা আর থ্রি ইজ ইকুয়াল টু সেম ওয়েতে ডেল আর থ্রি বাই ডেল কিউ ওয়ান ডেল্টা কিউ ওয়ান প্লাস ডেল আর থ্রি বাই ডেল কিউ ওয়ান ডেল্টা ডেল কিউ টু ডেল্টা কিউ টু প্লাস ডেল আর থ্রি বাই ডেল কিউ থ্রি ডেল্টা কিউ থ্রি প্লাস, এভাবে যাবে। আমরা যদি এই জিনিসটাকে একটু সামারাইজ করি, কারণ আমি একটু ইলাস্ট্রেট করছি, তোমার কাছে মনে হতে পারে স্যার বোধহয় একটু অকারণে কথা বলছেন, কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। কারণ আমি যদি ঠাস করে লিখে দিই এখন, এগুলো ব্যাখ্যা না করে যদি লিখে দিই যে ডেল্টা আর আই মানে হলো সামেশন ওভার জে ডেল আর আই বাই ডেল কিউ জে ডেল্টা কিউ জে, তুমি কিন্তু বুঝতে পারতেন। এখন দেখো তুমি বুঝতে পারছো যে আমরা এটাকে এক্সপান্ড করলে এরকম আসবে। কারণ এই যে জে, জে কিন্তু জে ইজ ইকুয়াল টু ওয়ান টু এন, আর আই কিন্তু ইট উইল টেক ইন্ডিভিজুয়াল ভ্যালু। তাহলে দেখো উপরের সিরিজটা পাচ্ছ কিনা তুমি, পাচ্ছ? জি স্যার। বাকিদের কি কথা? ঠিক আছে? সবাই কি আমাকে শুনছে নাকি শুনছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তা এই সিকোয়েন্সটা যদি বুঝে থাকো, তাহলে সিমিলারলি আমরা এখন দুটো জিনিস জানলাম। একটা হচ্ছে আমরা যদি জেনারেলাইজড কোঅর্ডিনেট বা সর্বজনীন স্থানাঙ্কের মধ্য দিয়ে যাই, তাহলে তার অবস্থান ভেক্টরের বা কোঅর্ডিনেট, যেটাকে আমরা কার্টেসিয়ান ব্যবস্থায় চিন্তা করেছিলাম, তার ভেরিয়েশনটা আবার নির্ভর করছে দুটো ঘটনার উপর। একটা হলো তোমার পজিশন ইন্ডিকেটিং কোঅর্ডিনেট সেট অফ কোঅর্ডিনেট কিউ আই এবং তার সঙ্গে টাইম টি, কেমন? তা যদি হয় তাহলে আমাকে এ কথা লিখতেই হয়। রে বাবা, কলম পাচ্ছে না কেন? ধরো আই কণার বেগ হচ্ছে ভিআই, তাহলে তুমি কি লিখবে? ভিআই মানে ডি আর আই বাই ডিটি। এখন তুমি একটা ডিফারেন্সিয়েশনের প্যাটার্ন বাই দিস টাইম বুঝতে পেরেছো যে এটা কিভাবে হয়। এখন বারবার ওই আই জে কে চেঞ্জ করো। ধরো ডি আর আই বাই ডিটি, এখানে খুব কেয়ারফুলি চিন্তা করতে হবে। কিউ ইজ এ সেট অফ কোঅর্ডিনেটস, তো তুমি ইউ ক্যান রাইট জেও লিখতে পারো, কেউ লিখতে পারো। আমরা নতুন একটা সাফিক্স দিলাম কে, তাহলে কে ইজ ইকুয়াল টু ওয়ান টু এন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আমরা নিই, তাহলে এটা আসবে ডেল আর আই বাই ডেল কিউ কে ইন্টু ডেল কিউ কে বাই ডেল টি। আর
পরের যে টার্মটা শুধুমাত্র টাইমের সাপেক্ষে আসছে, ওখানে তোমার আর সামেশন প্রয়োজন হচ্ছে না, কারণ তুমি আই ইজ ইকুয়াল টু ওয়ান বসালে ওয়ান পাবে, টু বসালে টু পাবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তাহলে তুমি এখানে লিখতে পারো ডেল আর আই বাই ডেল টি। আমি এটা কেন লিখলাম তার একটা উদাহরণ তোমাকে দিচ্ছি, তার আগে আমরা এটাকে সামারাইজ করি। সামেশন ওভার কে ইজ ইকুয়াল টু ওয়ান টু এন ডেল আর আই বাই ডেল কিউ কে। কিউ কে মানে হচ্ছে সেট অফ পজিশন representing generalized coordinates, and del qk by del t মানে হলো qk dot প্লাস ডেল আর আই বাই ডেল টি। আমরা আপাতত এই জায়গাটাকে এভাবে রাখি, ডেল আর আই। আমরা চাইলে আর আই ডট লিখতে পারি, দরকার নেই, আমরা এভাবে রাখলাম। এখন ধরো তুমি এক নাম্বার পার্টিকেলের জন্য চিন্তা করছো, তাহলে এক নাম্বার আমি একটু দেখাই বাবা, নাহলে তোমরা এই সামেশন নিয়ে আমার এ পর্যন্ত অভিজ্ঞতা ম্যাক্সিমাম এত বছর পড়াচ্ছি, আমার শিক্ষকতা ইউনিভার্সিটি লেভেলে প্রায় 27 ইয়ার্স হয়ে যাচ্ছে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে। আমার একটাই অভিজ্ঞতা, সেটা হচ্ছে এই সামেশনটাতে গিয়ে ছেলেমেয়েরা তালগোল পাকিয়ে ফেলে। তো আমি একটু ভেঙে দেখাই। ফর এক্সাম্পল, V1, অর্থাৎ এক নাম্বার কণার জন্য I ইজ ইকুয়াল টু 1। লক্ষ্য করো, সবাই দেখতে পাচ্ছ? তখন তুমি কি লিখবে? এটাকে ভাঙলে কি আসবে? ভাঙলে আসবে এই জায়গাটা সামেশন কি আসবে দেখো তো, ডেল আর ওয়ান বাই ডেল কিউ ওয়ান ডট প্লাস ডেল আর টু বাই ডেল কিউ টু ডট প্লাস ডেল আর ওয়ান বাই ডেল কিউ থ্রি ডট প্লাস, এভাবে লাস্টে গিয়ে লিখবা ডেল আর ওয়ান বাই ডেল কিউ কিউ এন ইন্টু কিউ এন ডট, তারপরে আসবে ওই লাস্ট টার্মটা ডেল আর ওয়ান বাই ডেল। ক্লিয়ার? জি স্যার। তার মানে উপরের সমীকরণটার মানে হচ্ছে এই, কেমন? এভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিসকে বেসিক থেকে রিসিভ করতে পারি, তাহলে তো বাবা আমাদের কোথাও ঝামেলা থাকার কথা না। তো আমরা যদি জিনিসটাকে সত্যিকারের তার যে চেহারা, ওই চেহারাটাতে যে আমি রিড করতে পারি, দ্যাটস ইট, আর তো দরকার নেই। তাহলে এখন তুমি আসো, তোমার ওই সমীকরণে যাও, আমরা কি পাচ্ছি তাহলে? তাহলে তোমার বলের দ্বারা সম্পাদিত কাজ যেটা, দ্যাট মিনস এফ আই, বা যে আই সিস্টেমের উপরে, সুতরাং এফ আই বল যেটা, এফ আই বল দ্বারা কৃত কাজকে তুমি কিভাবে লিখবে দেখো, বল দ্বারা কৃত কাজ সামেশন ওভার আই এফ আই ডেল্টা আর আই ইজ ইকুয়াল টু, কিভাবে লিখতে পারো তুমি? সামেশন ওভার, এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের আই এবং যে দুটো সামেশন এলেও, ওই যে বললাম এক দুই, ইনফ্যাক্ট যদি কেউ এখানে শুধু জে লিখে তাহলেও চলবে, আই না লিখলেও চলবে। তাহলে কি আসছে? এফ আই, আর ওই যে তোমার ডেল্টা আর আই এর ডেফিনেশনটা কি শিখলাম আমরা একটু আগে, বলো? ডেল আর আই বাই ডেল কিউ জে ডেল্টা কিউ জে। তাহলে এই জিনিস যদি আমি এখানে অ্যাপ্লাই করি, আমরা কিন্তু ওখানে একটা জেনারেলাইজড ফোর্স এর ডেফিনেশন দিয়েছিলাম, মনে করে দেখো। এই জায়গাটাকে বলেছিলাম জেনারেলাইজড ফোর্স বা সার্বজনীন বল, মনে পড়ে কতদিন আলোচনা করেছিলাম? সার্বজনীন বল কিউ। মনে আছে? জি স্যার। সো দিস ইজ কিউ জে ডট ডেল্টা কিউ জে। এই যে আমরা এক ধরনের নোটেশনে চলে এলাম,
এইটার জন্য এতক্ষণ আমরা এতগুলো কথা বলছি। এই তাহলে সার্বজনীন বলে আমরা এসে গেছি, এখন আমরা ল্যাগ্রাঞ্জের যে সমীকরণ প্রতিপাদন সেদিকে যাচ্ছি। ভালো করে খেয়াল করো। পি আই ডট, ধীরে ধীরে আগাও। কিন্তু এটা তো আমার আগের লেকচারের মতো আছে রে বাবা, আমি বুঝলাম না তোমরা কেন বুঝতে পারো না। আমি তো এভাবেই বুঝিয়ে দিয়েছি আমার যতটুকু মনে পড়ে। তো যাই হোক, তাহলে আমরা একই ভাবে, যেমন ধরো ফর এক্সাম্পল সামেশন ওভার পি আই ডট, কেমন, ডেল্টা আর আই মানে হচ্ছে, এই যে একটু আগে বললাম এক্স ডাবল ডট, তাহলে আমরা এখানে লিখতে পারি এম আর আই ডাবল ডট। পি মানে কি, এম ভি, এম ভি মানে এম এ। তা আমরা পিআই ডট, সরি পিআই ডট মানে এম ভি ডট, ভি ডট মানে এ, এ মানে আর ডাবল ডট, ওই যে এক্স ডাবল ডটের মতো। তাহলে ডট ডেল্টা আর আই। একটু লক্ষ্য করো বিষয়টা কিরকম। ভি আই মানে হচ্ছে ডি আর আই বাই ডিটি ইজ ইকুয়াল টু আর আই ডট। আর এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, মানে হচ্ছে ডিভি বাই ডিটি, মানে হলো ডি বাই ডিটি অফ আর আই ডট। তার মানে হলো, ভালো করে বুঝতে পারছো, আর একবার ডিফারেন্সিয়েট করলে আর আই ডাবল ডট। তার মানে সুতরাং তুমি পাচ্ছ পি আই ডট মানে হচ্ছে এম আই আর আই ডাবল ডট। মানে নোটেশন গুলোতেই তোমরা একটু ভয় পেয়ে যাও, সেই কারণে আমি জিনিসটা, তাহলে আমাদের আর এত কথার দরকার নেই, সো উই ক্যান প্রসিড ফরওয়ার্ড। সেটা হচ্ছে আই, ভার্চুয়াল ফোর্সটাকে আমরা ডিফাইন করতে পারলাম। তাহলে এফ ডট ডেল্টা আর আই মিনস পিআই ডট ডেল্টা আর আই। তার মানে গিয়ে দাঁড়াচ্ছে এরকম, যদি পিআইটাকে আমি আই যে সাফিক্সে নিয়ে যাই বা সামেশন নিয়ে যাই, তাহলে পি আই ডট মানে এম আই আর আই ডাবল ডট, ডট ডেল্টা আর আই মানে হচ্ছে ওই যে বারবার যেটা লিখছি আমরা, ডেল আর আই বাই ডেল কিউ জে, ডেল্টা কিউ জে বারবার লিখছি আমরা। এখন দেখো, অ্যাকচুয়ালি এই সামেশনটা কিন্তু জে এর উপর। আইটা দিয়েছি যে আই ইকুয়াল টু ওয়ান লেখার পরে জে এর সব মানগুলি আসবে, আই ইকুয়াল টু জে এর সব মানগুলি আসবে, এভাবে আসবে। এবার আমরা একটু অন্যদিকে যাই। সেটা কিরকম, বিষয়টাকে যদি আমরা এভাবে ভাবি যে এই যে সামেশন ওভার যে টার্মটা লিখেছি আমরা, এই টার্মটা, এটা একটু ভালো করে দেখো। এখন সামেশন ওভার আমরা যে কোনো একটা পার্টিকেল বা আই পার্টিকেলের জন্য যদি চিন্তা করি, তাহলে আমরা প্রথমে এভাবে এই জিনিসটাকে লিখি। ফর এক্সাম্পল সামেশন ওভার আই এম আই আর আই ডাবল ডট, ডট ডেল্টা, সরি সরি সরি, ডেল্টা ঠিক না, এটা ডেল বলতে হবে, বলতে গেলে ভুল, বলার মধ্যে ভুল হলে লিখতে ভুলে যায়। ডেল আর আই বাই ডেল কিউ জে। এখানে প্রথমে আমরা কিউ সেট অফ কোঅর্ডিনেটেড একটা একটা করে ভেরিয়েশনকে কাউন্ট করে এই কথাটা বলছি। তাহলে আমরা এম আই আর আই ডাবল ডট মানে হচ্ছে, দেখো আর আই ডাবল ডট মানে হচ্ছে ডি বাই ডিটি অফ আর আই ডট, রাইট? ঠিক কিনা বলো? জি স্যার। জি স্যার।
তাহলে আমরা একটা জায়গাকে যদি ভেঙে দেখাই, আমার মনে হয় বিষয়টা অনেক পরিষ্কার হবে। তাহলে আমরা এটা লিখতে পারি সামেশন। তো সামেশনের জায়গাতে ছিল, ওটা থাকবে। আমরা জাস্ট এই জায়গাটাকে ভাঙবো। ওই ডি বাই ডিটিটাকে আমরা, মানে এম আই ডি বাই ডিটি যেটা আমরা লিখেছি, তুমি যদি আনতে, তাহলে কি হবে দেখেন, ডি বাই ডিটি অফ এম আই আর আই ডট ইন্টু ডেল আর আই বাই ডেল কিউ জেড। ঢোকালাম। এখন মুশকিল হচ্ছে, এটাকে যদি আমি করি, দেখো, তাহলে এটা কিন্তু ইউ ইন্টু ভি এর সূত্র যদি করো তুমি, শুনতে পাচ্ছ আমার কথা? একবার এইটা আসবে, আসলে আমি এই টার্মটা পেলাম। আরেকবার আর আই ডট কে যদি কমন রাখি, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করে আর একটা টার্ম আসবে না? স্যার এটা ডিটি বাই ডি ভিতরে চলে আসবে। আরে বাবা, আমি তো এইটাই রাখবো। আমি এই টার্মটা পেতে চাই, কিন্তু আমি যদি এভাবে লিখি, তোমরা এত কম বুঝলে তো মুশকিল। দেখো, আর পরে মুছে দিব, কিন্তু ভালো করে খেয়াল রেখো এইটাকে। দেখো, এই জিনিসটাকে তুমি ভাঙলে কি হবে? ডি বাই ডিটি অফ, সামেশনটা থাক, এম আই আর আই ডট ইন্টু ডেল আর আই বাই ডেল কিউ জে। তাহলে কি আসছে দেখো একবার, এইটা কমন থাকলো তো, এইটা হচ্ছে তোমার ওই যে ইউ আর ইউ ইন্টু ভি এর যে সূত্র, তা যদি করো তাহলে কি হয়? তুমি পাচ্ছ ডি বাই ডিটি অফ এম আই তো কনস্ট্যান্ট, ও ভিতরে থাকা বাইরে থাকা একই কথা, আর আই ডট ইন্টু ডেল আর আই বাই ডেল কিউ জে, অর্থাৎ এটা ডিফারেন্সিয়েশনের বাইরে। তারপর আসবে প্লাস, এবার এইটা কনস্ট্যান্ট, এম আই আর আই ডট কনস্ট্যান্ট, ডি বাই ডিটি অফ ডেল আর আই বাই ডেল কিউ জে। আসবে না এই টার্মটা? ইউ ইন্টু ভি এর সূত্রে করলে আসবে কিনা? জি স্যার। জি স্যার। আসবে তো? জি স্যার। তাহলে এই অংশটুকু কি হয়? এম আই আর আই ডাবল ডট ডেল আর আই বাই ডেল কিউ জে প্লাস, এটা কি আমার আছে? আমার এখানে কি ওই টার্মটা আছে বলো? আমার তো শুধু এইটুক আছে। এটা বাদ দাও না, আমি বলছি এইটুকুর কথা। আমার তো এইটুক আছে, আমার কয়টা আছে? পরের টার্মটা কি আমার আছে বলো? হ্যাঁ বা না বলো, দেখতে পাচ্ছ তো? না। তা না থাকলে তাহলে কি করবো আমি? তাহলে আমি লিখতে হবে মাইনাস, যেটা নাই। কোনটা নাই? পরের টার্মটা নাই। কি নাই? এম আই আর আই ডট ডি বাই ডিটি অফ ডেল আর আই বাই ডেল কিউ জে, এই টার্মটা আমার ছিল। ক্লিয়ার? জি স্যার। মানে আমি যদি এই এই ফর্মুলায় আসতে চাই, এভাবে লিখতে চাই, তাহলে আমাকে মাইনাস এটা লিখতে হবে, কারণ এইটাকে এক্সপান্ড করলে তো এতটুকু হয়, কিন্তু আমার তো ছিল শুধু এইটুকু, এইটুকু তো ছিল না। তাহলে মাইনাস এতে লিখতে হবে। ওকে। ঠিক কিনা? জি স্যার। বিষয়গুলো এত সহজ নয়, আবার খুব একটা কঠিনও না।
কারণ যদি ওরকম কঠিন হতো তো আমি নিজেও বুঝতে পারতাম না, তাহলে তোমাদের বোঝাতাম কেমন? আর যদি এতক্ষণ মনে হয় যে না স্যার যেভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছেন, তাতে আমাদের এই একটা এটাকে বলা হয় জমির উর্বর জমি তৈরি করা। একটা জমি যখন তার উর্বরতা ফিরে পায়, একটা জমি যখন যে কোনো ধরনের ফসল ফলানোর জন্য উপযোগী করে তোলা হয়, মানে ফাউন্ডেশনটা তৈরি হয়, তখন ওখানে তুমি যে ফসলই ফলাও না কেন ফলবে। অর্থাৎ এটা ব্রেনটাকে তৈরি করা, যে কিভাবে বুঝতে হয় ফিজিক্সের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিভাবে বুঝতে হয়। যেমন দেখো এই বিষয়গুলো ম্যাক্সিমাম কিন্তু বইয়ের মধ্যে লেখাই আছে, বাট তোমরা বুঝতে পারোনি, আমার লেকচার দেখেছো তারপরেও বুঝতে পারোনি। আজকে হয়তো লাইভ ক্লাস দেখার পরে মনে হচ্ছে যে না, এই বিষয়গুলো তো এখন আর একটু ক্লিয়ার হলো, ঠিক কিনা? রাদিয়া আছে, ইমরান আছে, আমেনা আছে, আর জি স্যার। একটু ডিসকানেক্ট দেখাচ্ছে বোধহয়। আচ্ছা যাই হোক, কে আছে কে নেই সেটা বড় কথা নয়, সবাই দেখলেই হবে। তো তোমরা যে তিনজন আছো আমার কথাগুলো বুঝতে পারছো তো? জি স্যার। কি মজা লাগছে? বুঝতে পেরে কি মজা লাগছে, না এখনো কঠিন লাগছে? ও স্যার, আগের থেকে এখন সহজ লাগতেছে। ভিতরে ঢুকতে পারছি, তাই না? আরেকটা জিনিস, ডি বাই ডিটি অফ, কি লিখলাম ওখানে, ডেল আর আই বাই ডেল কিউ জে। এটাকে যদি আমরা, মানে সামেশন তো ছিল আগে, সরি, এটাকে যদি আমরা একটু ভাঙি, ফর এক্সাম্পল উই ক্যান টেক, ধরো another set of coordinate আমরা কনসিডার করলাম এখানে for another set of particles to be tagged with it, সেটা হচ্ছে কিউ কে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিষয়টা এরকম, সামেশন ওভার কে আমি জাস্ট পার্শিয়ালি ভাঙছি, খুব কেয়ারফুলি দেখ, ডেল বাই ডেল কিউ জে ইন্টু ডেল আর আই বাই ডেল কিউ কে ইন্টু ডেল কিউ কে বাই ডেল টি। তারপরে আসছে প্লাস সামেশনের বাইরে যে অংশটা ছিল সেটাকে আমরা ডিফাইন করছি ডেল বাই ডেল, ডেল বাই ডেল কিউ জে ইন্টু ডেল আর আই বাই ডেল টি। তাহলে দেখো অ্যাকচুয়ালি যা ছিল আমি তাই লিখেছি, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখলে ওই ডি বাই ডি ডিফারেন্সিয়েট করলে কেন আসছে বলো তো? কারণ আর আই ইটসেলফ ইজ এ ফাংশন অফ এ সেট অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ ইনক্লুডিং টি। তাহলে আমরা যদি সেই জেনারেলাইজড কোঅর্ডিনেট সেটটাকে কিউ কে বলি এখন, তাহলে আর এর ভেরিয়েশনটা ডিপেন্ড করছে সে যার ফাংশন তাদের সাথে প্লাস উইথ রেসপেক্ট টু কিউ জে। কেমন? এটাকে তুমি একটু সামারাইজ করো, তাহলে কি লিখতে পারো? ইউ ক্যান রাইট সামেশন ওভার কে ডেল স্কোয়ার আর আই বাই ডেল কিউ জে ডেল কিউ কে ইন্টু কিউ কে ডট প্লাস ডেল স্কোয়ার আর আই divided by del qj del t. ওকে, লেখা যায়। স্যার ডিফারেন্সিয়েশনটা বুঝি না এখন শেষ করতে। তুমি যদি মনে মনে এটা এটা কেটে দাও, তাহলে যা ছিল তাই আছে, দেখো। তুমি ডি বাই ডিটি অফ ডেল আর আই বাই ডেল কিউ যে যদি করো, তাহলে দুটো সেট অফ কোঅর্ডিনেট সাপেক্ষ করতে হবে না, একটা করবা ডেল আর আই বাই ডেল কিউ জে ইন্টু ডেল কিউ জে বাই ডেল টি সিম্পলি। এখন আর আইটাকে তুমি যদি, আর আই তো অবশ্যই জেনারেলাইজড কোঅর্ডিনেট ফাংশন, তাই না? তাহলে ওর মধ্যে কিউ সেট অফ কোঅর্ডিনেট রয়েছে, টাইমও রয়েছে। আমরা জাস্ট এখানে আরেকটা সাফিক্স ইউজ করলাম যে আমরা
কে সেট অফ কোঅর্ডিনেট কে কনসিডার করলাম যে আর আইটা তার ফাংশন, তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে আলটিমেটলি ডি বাই ডিটি করছি আমি, বাট দেয়ার ইজ অ্যানাদার ভেরিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডেল আর আই বাই ডেল কিউ জে, del by del qj, del ri by del qk, just we have considered another set of coordinate, এবং instantly we are replacing that del qk by del t. তোমার এখানে কি কি ছিল? d by dt, তুমি যদি del ধরো del by del t del qj del ri, তাই কিন্তু আছে দেখো, del by del qj del t del ri, তাই আছে। এটা কিন্তু নাই মনে মনে, দেখো। স্যার বুঝছি। একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে বাবা, সেটা হচ্ছে সম্ভাব্য কতগুলো কারণে, মানে তুমি তো ক্যালকুলেশনটা করছো, ইউ আর এনশিওরিং ইউর প্রেসিশন লেভেল। তুমি যতটুকু সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিচ্ছন্ন ভাবে চিন্তা করতে পারো এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে সম্ভাব্য সকল সেট অফ কোঅর্ডিনেটের জন্য ভাবতে পারো, তুমি সেটা নিয়ে কথা বলছো, তাহলে তোমাকে ডেফিনেটলি সম্ভাব্য যতগুলো অপশন আসতে পারে, সেট অফ পার্টিকেল বলো বা কোঅর্ডিনেট বলো, সবগুলোকে, যেমন তুমি কিউ কে বলছো, তার মানে তুমি কিন্তু এখানে একটা তোমার দায়বদ্ধতা জবাব দিয়ে যাচ্ছ, সেটা হলো যদি এমন হয় না, দেয়ার ইজ নো সেট অফ পার্টিকেল, নেমলি কে সেট, নো প্রবলেম, আমরা ওটা ইনক্লুড করবো না, আমি যা লিখেছিলাম তাই তো আমি আছি। ও থাকলেও আমার যা ছিল তাই আছে, না থাকলেও তাই আছে, তো সমস্যাটা কোথায়? যদি থাকে তাহলে আমি তাকে কনসিডার করে গেলাম, কথাটার মানে হচ্ছে তাই। পরিষ্কার হলো? বিষয়টা পরিষ্কার হলো? জি স্যার। তাহলে এটাকে আমরা একসঙ্গে লিখতে পারি, যেহেতু অ্যাকচুয়ালি তোমার এই যে ডেল আর আই বাই ডেল কিউ জে, এটা তো অ্যাকচুয়ালি একটা রেশিও, তাই না? রেশিও না? হ্যাঁ স্যার। তো তুমি যদি এই জায়গাটিকে তুমি যদি ভাবো এরকম, জাস্ট ইন্টারচেঞ্জ করো, তুমি লিখো সরি ডেল আর আই বাই ডেল টি মানে ভি, তাহলে ডেল ভি আই বাই ডেল কিউ জে লিখতে পারি। জি স্যার। তার মানে এর আগে একটা আমি পেয়েছিলাম ডেল ভি আই বাই ডেল কিউ জে ডট, আর এখানে পেলাম ডেল আর আই বাই, না না না, ভুল বলেছি, সেটা হচ্ছে তোমার ওই সমীকরণটা কি লিখলাম জানি উপরে, ও ভিআই এর যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম আমরা এর আগে, ভিআই ইজ ইকুয়াল ছিল সামেশন ওভার ডেল আর আই বাই ডেল কিউ কে ডট প্লাস ডেল আর আই বাই ডেল টি। আর এখানে যেটা পেলাম, যদি আমরা এইভাবে লিখি, এর আগে লিখলাম কোথায়, এটাকে বের করতে হবে। আচ্ছা, খুঁজে না পেলে বাধ্য, আমি আবার লিখছি, ভিআই ইকুয়াল টু একটা লিখলাম না,
এটা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও দেখো। ডিআরআই বাই ডিটিটা করলাম যে এখানে, আমি এখানে লিখছি উই নো, কারণ এর আগে ক্যালকুলেশন খুঁজে পাচ্ছি না, বাদ দাও, সমস্যা নেই, বইয়ের মধ্যে আছে তো। ভি আই ইজ ইকুয়াল টু, আমরা জানি ডি আর আই বাই ডিটি, এটা তো আমরা জানি। এবং এই যে ডিআরআই বাই ডিটি, তাকে সেই কাহিনীগুলোকে আমরা এক্সপ্লেন করেছি। ডিআরআই বাই ডিটিটাকে আমরা এভাবে লিখেছিলাম সামেশন ওভার কে, কে পার্টিকেলের জন্য, ডেল্টা আর আই ডিভাইডেড বাই ডেল্টা কিউ কে, কিউ কে ডট প্লাস, তারপরে পেয়েছিলাম ডেল্টা আর আই বাই ডেল্টা টি। এটা ছিল আমাদের টোটাল এক্সপ্রেশন, আমরা যেটা করেছিলাম। তো এটাকে যদি আমরা এখন একটু এই সমীকরণটাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে বিষয়টা আসে এরকম। যে ইজ ইকুয়াল টু যদি কে লিখি আমরা, যে ইজ ইকুয়াল টু কে বিবেচনা করলে আমরা পাই ভি আই ইজ ইকুয়াল টু সামেশন ওভার জে ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ জে ইন্টু কিউ জে ডট প্লাস ডেল্টা আর আই বাই ডেল্টা টি। এখন আমরা কিউ জে ডট এর সাপেক্ষে ব্যবকলন করি, আর তা যদি করি তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো, ডান দিকে তুমি পাচ্ছ, দেখো ডান দিকে পাচ্ছ কিউ জে ডট করলে এই টার্মটা থাকছে, আর এটা জিরো হয়ে যাচ্ছে, কারণ এখানে কিউ জে ডট এর কোনো কার্বন নাই। তাহলে আমি পাচ্ছি ডেল্টা ভি আই বাই ডেল্টা কিউ জে ডট ইজ ইকুয়াল টু, ডান পাশে পাচ্ছি শুধুমাত্র তোমার ডেল্টা আর আই, এখানে আর ফাংশন দরকার নেই, ডেল্টা কিউ জে, কারণ এটা কনস্ট্যান্ট তো, ইন্টু ডেল কিউ জে ডট, ডেল কিউ জে ডট বাই ডেল কিউ জে ডট মানে ওয়ান, সেটা আর আসলো না, মানে ইন্টু ওয়ান প্লাস জিরো, কারণ এখানে কোনো কিউ জে ডট নেই। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, ডেল ভি আই বাই ডেল কিউ জে ডট ইজ ইকুয়াল টু ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ জে। এই যে এই রিলেশনটা কিন্তু অনেক বড় একটা রিলেশন, এবং একটু পরে এটা আমাদের কাজে আসবে, এটা মাথায় রাখবে। কোনো সমস্যা নেই তো, এটা বুঝতে পেরেছো তো? জি স্যার। তাহলে আলটিমেটলি তোমরা আর দু একটা লাইন করো, এমআরআই ডাবল ডট, যে সমীকরণটা আমরা লিখেছিলাম একটু আগে, আহ, ওই সমীকরণটা থেকে আমরা পাই, আমি দরকার আবার লিখছি। তাহলে আমরা ওই সমীকরণটা থেকে পাই যেটা সামেশন ওভার এম আই আর আই ডাবল ডট, কেমন, ডট ডেল্টা আর আই বাই ডেল কিউ জে সামেশন ওভার পার্টিকেলের জন্য ছিল ইজ ইকুয়াল টু, আমার ডান পাশে ছিল হচ্ছে যেটা একটু আগে আমরা লিখলাম সামেশন ওভার আই ডি বাই ডিটি অফ এম আই আর আই ডট লিখেছিলাম ডেল আর ডাবল ডট বাই ডেল কিউ জে ডট, তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে এরকম, এম আই আর আই ডট মানে ভি আই, আমি ভি আই দিয়ে লিখি সুবিধা হবে,
তারপরে আসছে ডেল আর আই ডট মানে ডেল ভি আই বাই ডেল কিউ জে, সরি এটা তো ডেল কিউ জে ডট এর সাপেক্ষে করেছে, হ্যাঁ ওই যে মানটা বসাচ্ছি ডেল কিউ জে ডট। তারপরে আসছে মাইনাস ছিল এম আই আর আই ডট মানে এম আই বি আই, তার সঙ্গে ছিল তোমার ওইটার আহ, অর্থ হচ্ছে ডেল ভি আই বাই ডেল কিউ জে, অর্থাৎ ডেল ভি আই বাই ডেল কিউ, যে সমীকরণটা একটু আগে আমরা প্রতিপাদন করলাম সেটা ব্যবহার করছি। তো এটাকে যদি আমরা একসাথে ভ্যালুটা বসিয়ে দিই, সুতরাং উই গেট ওই যে লিখেছিলাম ডেল্টা কিউ জে, কেমন মানে এফ মাইনাস পি আই ডট ডট ডেল্টা কিউ জে ইজ ইকুয়াল টু কি হবে, ওখান থেকে যদি আমরা দেখি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম। সেকেন্ড টার্মটা আমি ফাইনালি লিখি, আবার কিউ আই এর একটা, সুতরাং আমরা পাই ওই যে উপরে যা লিখেছি আমরা সেটাকে যদি একটু সামারাইজ করি তাহলে দাঁড়াচ্ছে এরকম। কারণ হাফ এম ভি আই আই স্কোয়ার যেটা, এটাকে ভাঙো তুমি, ডিফারেন্সিয়েট করলে টি ইজ ইকুয়াল টু হাফ এম আই ভি আই স্কোয়ার। মনে রেখো স্কোয়ার কোয়ান্টিটি ক্যানট বি ভেক্টর রিপ্রেজেন্টেড ইন ভেক্টর, সো যখন ভি আই স্কোয়ার লিখবা তাহলে তোমাকে কিন্তু এটা, আমি আরেকটা জিনিস তোমাকে একটু বলি, সেটা হচ্ছে ভি আই স্কোয়ার মানে কি, ভি আই ডট ভি আই, তাই না? আমরা ধরলাম এটা। একটা জিনিস মাথায় রাখবা, ভি আই স্কোয়ার এরকম লেখা যায় না, তাহলে ভি আই ডট ভি আই মানে হচ্ছে ভি আই স্কোয়ার। তার মানে তুমি যখন লিখছো ডি বাই ডিটি অফ ভি আই স্কোয়ার, দ্যাট মিনস ইউ আর রাইটিং, এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী ভেক্টরটা অ্যাপ্লাই করতে হবে। তুমি আসলে লিখছো ডি বাই ডিটি অফ ভি আই ডট ভি আই, কেমন? তার মানে তুমি লিখছো ভি আই ডি ভি আই বাই ডিটি ডট, আবার একই টার্ম। সো এটা খুব ভালো করে খেয়াল করবো এবং সেই জিনিসটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি এরকম একটা বিষয়, সেটা হলো সামেশন ওভার যে, প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে অনেকগুলো টার্ম আসবে, তো এবার দাও সেকেন্ড ব্র্যাকেট, ডি বাই ডিটি অফ ডি বাই ডিটি অফ ডেল্টা টি বাই ডেল্টা কিউ, মাঝে মাঝে মিস্টেক হয়, ডেল্টা কিউ জে ডট, তারপরে আসছে মাইনাস মাইনাস ডেল্টা টি বাই ডেল্টা কিউ জে, ওই যে ভি আই এবং ভি জে যে সমীকরণ আমরা একটু আগে লিখলাম ওটা অ্যাপ্লাই করো। এই যে দেখো এখানে একটু দেখিয়ে দিলে সুবিধা হবে। এই যে ভি আই ইজ ইকুয়াল টু দিস, এবং এটা অ্যাপ্লাই করলে আমরা কি পেয়েছি, ডেল ভি আই বাই ডেল কিউ জে ডট মানে ডেল আর আই বাই ডেল কিউ জে, ওই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তোমাদের একটু খাতা কলম ধরতে হবে, একেবারে শুধু স্যারের স্যারের কসরত দেখলে তো হবে না, নিজেকে তো একটু কসরত করতে হবে বাবা। ডেল্টা টি বাই ডেল কিউ জে, ওকে। তার সঙ্গে থাকবে ওই যে মাইনাস ওই টার্মটা, অর্থাৎ জেনারেলাইজড ফোর্সের যে কম্পোনেন্ট সেটা, কেমন, ইন্টু ডেল্টা কিউ জে, যার ইকুয়েশন অনুযায়ী মান হচ্ছে 0। এখন দেখো আমরা যদি আহ, সার্বজনীন স্থানাঙ্ক আমরা বলেছি প্রত্যেকে কিন্তু প্রত্যেকের থেকে নিরপেক্ষ, কেমন? তা যদি হয় তাহলে আমরা এই জায়গাটিকে একটু যদি অনার করি, অনার করি বলতে এরকম, ধরো এই যে জায়গাটা, এই জায়গাটার সাথে মানে আমরা কেন এটা লিখতে পারছি যে
জেনারেলাইজড ফোর্স আমরা যেটা লিখেছি তাহলে ডেফিনেটলি এই টার্মটা যদি জিরো না হয় তাহলে তার ডিফারেন্সিয়েশনও জিরো হবে না এবং এই টোটাল ইকুয়েশনটাও সত্য হবে না। তার মানে হলো দিস ইজ ইকুয়াল টু জিরো, দিস ইজ ইকুয়াল টু জিরো, এটার মানে হচ্ছে তাই। তো স্যার এখানে কাইনেটিক এনার্জিটা কেন আনলাম? ওই যেখানে ভি আসছিল তো, তো ওখানে ভি আসছে না, তো ভিটাকে বারবার তোমার ভি আই আসছে না, তা ভি আই এর জায়গায় আমরা যদি ভি স্কোয়ার কে ঢুকাই তাহলে সেটা হচ্ছে ভি আই ডট ভি আই। কেমন? ওটাকে ডিফারেন্সিয়েশনের টেকনিকে ফেললে তুমি ভি স্কোয়ার টার্মটা পাচ্ছ, এম তো আছেই সাথে, তাহলে আমরা যখন হাফ এম ভি স্কোয়ার ভি আই স্কোয়ার লিখতে পারছি, তার পরিবর্তে কাইনেটিক এনার্জি লিখে দিচ্ছে। এটা ডিফারেন্সিয়েশনের কৌশল হিসেবে আর কিছু। ঠিক আছে, এখানে আমি মনে একটা জিনিস, তোমাদের বইয়ের মধ্যেও এটা বোধহয় প্রিন্টিং মিস্টেক, একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে না, খুব ভালো করে খেয়াল করো। সেটা হলো এইখানে আমি এখন হিসাব মিলাতে গিয়ে দেখছি এই অংশটা ডিফারেন্সিয়েশনের মধ্যে নয়। উই শুড রাইট ইন দিস ওয়ে, এটা হচ্ছে এরকম, মাইনাস এই টার্মের পরে সেকেন্ড ব্র্যাকেট হবে মাইনাস এত, তাহলে কথাটা মিলে। অর্থাৎ এটা আমরা যদি ব্যাখ্যাটা দিই এরকম, তাহলে সুতরাং ডি বাই ডিটি অফ ডেল্টা টি বাই ডেল্টা কিউ জে মাইনাস ডেল্টা টি বাই, সরি এটা ডট হবে, ডেল্টা কিউ জে, এই গেল একটা টার্ম, মাইনাস কিউ জে কেমন ইজ ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে, মানে এটা না হলে কিন্তু কথাটা মিলবে না, কারণ জেনারেলাইজড কোঅর্ডিনেট কিন্তু সবাই পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, কেমন, অর্থাৎ স্বাধীন। তাহলে এটা একমাত্র হতে পারে যখন এই টার্মটা, রেজাল্টেন্ট টার্মটা, তার মানে ডেল্টা বাই ডেল্টা কিউ জে ডট মাইনাস ডেল্টা টি বাই ডেল্টা কিউ জে ইজ ইকুয়াল টু কিউ জে। এখন আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তোমার যদি ফর এক্সাম্পল পটেনশিয়াল ফাংশন, তোমার সিস্টেম অফ পার্টিকুলার পটেনশিয়াল ফাংশন যদি তুমি ডিফাইন করো, সে দ্যাট ইজ ভি আই, তোমার নিশ্চয় মনে থাকা উচিত যে তুমি ব্যবহার করেছিলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার। মনে পড়ে? এই ভিটা হচ্ছে পটেনশিয়াল ফাংশন বা বিভব ফাংশন আর কি। তাহলে ত্রিমাত্রিক হলে কি লিখবে? ত্রিমাত্রিক হলে তো আর তোমার ইয়ে লেখা যাবে, ওয়ান ডাইমেনশন লেখা যাবে না। তাহলে তুমি যদি একবারে লিখতে চাও, দ্যাট ইজ তুমি লিখতে পারো এফ আই ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, পটেনশিয়াল ফাংশন যদি ভি হয়, তাহলে সার্বজনীন বলটাকে আমরা এভাবে লিখতে পারি। সো কিউ জে অ্যাজ এ ভেক্টর ইউ ক্যান রাইট, আমরা ডিফাইন করেছিলাম সামেশন ওভার, একটু আগে আমরা লিখেছিলাম সামেশন ওভার আই এফ আই ইন্টু ডেল আর আই বাই, একটু আগে লিখলাম না, মনে করো না, ডেল আর বাই ডেল কিউ জে, এটাকে আমরা জেনারেলাইজড ফোর্স বলেছিলাম।
এবং ডেফিনেটলি উই ক্যান রাইট এফ এর জায়গাতে লিখতে পারি সামেশন ওভার আই মাইনাস গ্রেডিয়েন্ট অফ আই ভি ইন্টু ডেল আর আই বাই ডেল কিউ। এই কথাটা আমরা লিখতে পারি। এখন ভি ইজ এ ফাংশন অফ আর ওয়ান আর টু হোয়াট এভার। সো তা যদি হয় আমরা কিন্তু লিখতে পারি ভি ইজ এ ফাংশন অফ আর ওয়ান আর টু আর থ্রি আপ টু ইভেন টি। তাহলে আমরা ইন জেনারেল লিখতে পারি সো কিউ জে ইজ নাথিং বাট মাইনাস ডেল ভি বাই ডেল জে অ্যানালোগাস টু দিস। অ্যানালোগাস টু দিস কারণ এফ আই যদি হয় মাইনাস গ্রেডিয়েন্ট অফ আই ভি এবং তাকে ভাঙলে যদি আমরা এই সিনারিও দেখতে পাই we can easily define that qj is equal to আর যদি সেটা হয় তাহলে এখানে আরো একটা বিষয় চলে আসে। সে বিষয়টা কি? এই মানটা তুমি সমীকরণে বসিয়ে দাও। কোথায়? ও যে উপরে লিখলে যেখানে সো উই গেট বা আমরা পাই, তুমি যা ইচ্ছে লিখো সমস্যা নাই, ডি বাই ডিটি অফ ডেল্টা টি বাই ডেল্টা কিউ জে ডট মাইনাস ডেল্টা টি বাই ডেল্টা কিউ জে ইজ ইকুয়াল টু কিউজ এর মানটা বসিয়ে দাও মাইনাস ডেল্টা ডেল ভি বাই ডেল কিউ জে। এখন উম, আসলে তো তোমার পটেনশিয়াল তো টি এর ফাংশন হতে পারে, কিন্তু সে তো ই এর ফাংশন, কিউ জে ডট বা ভেলোসিটির ফাংশন না, তাই না? তা যদি না হয় তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি ডি বাই ডিটি অফ, ওটাকে বাঁ দিকে নিয়ে আসো, ডি বাই ডিটি অফ আমরা এভাবে লিখতে পারি, ব্যাখ্যাটা থাকবে তুমি দেখে নিও, টি মাইনাস ভি বাই ডেল কিউ জে ডট, কারণ অ্যাকচুয়ালি এখানে কোনো পরিবর্তন নেই, যেহেতু ডেল বাই ডেল কিউ জে ডট করলে এটা এমনিতেই জিরো হবে, উই ক্যান রাইট ইট, কারণ পটেনশিয়াল ফাংশনের মধ্যে কিউ জে ডট মানে তো ভেলোসিটি ফাংশন, এর কোনো অস্তিত্ব নাই। তাহলে আমরা ইজিলি লিখতে পারি যে টি ডেল টি বাই ডেল কিউ জে ডট লেখা আর ডেল অফ ডেল কিউ জে ডট টি মাইনাস ভি লেখা একই জিনিস, মাইনাস একই ভাবে এখানে আমরা লিখতে পারি ডেল বাই ডেল কিউ জেড, এটাকে পাশে আনলে আসবে কমন নিলে চলে আসবে, প্রথমে এখানে আসবে প্লাস চিহ্ন আর এই মাইনাসটাকে কমন নিলে এখানে চলে আসবে ই মাইনাস ই হুইচ ইজ ইকুয়াল টু জিরো। এখন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই হ্যামিল্টনিয়ান এবং ল্যাগ্রেঞ্জিয়ানের যে হিসাব, সেটা হলো ল্যাগ্রেঞ্জিয়ান হলো এল ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি, এটাকে বলা হয় ল্যাগ্রেঞ্জিয়ান অফ মোশন, ল্যাগ্রেঞ্জিয়ান। মনে রেখো কোয়ান্টাম মেকানিক্স যখন পড়বে তখন দেখবে এইচ ইজ ইকুয়াল টু টি প্লাস ভি, এটাকে বলা হয় হ্যামিল্টনিয়ান, আর এল ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি, এটাকে বলা হয় ল্যাগ্রেঞ্জিয়ান। কেমন? এটা হ্যামিল্টনিয়ান, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান। সেটা যদি হয় উই ক্যান রাইট আফটার দ্য নেম অফ ল্যাগ্রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি ডি বাই ডিটি অফ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান ইকুয়েশন। এটাও কিন্তু আমরা যদি প্রকারান্তরে যাই ওই নিউটনস ল অফ মোশন কি সাপোর্ট করে, বাট ইন ডিফারেন্ট ভিউস। এখানে অনেকগুলো অ্যাডিশনাল ভাবনার জায়গায় চলে আসে, এটাই হচ্ছে মজার বিষয়। এবং আমরা যখন দেখবো যে আমরা এই ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন ব্যবহার করে কোনো ক্লাসিক্যাল সিস্টেমের প্রবলেমকে সলভ করছি, অ্যাকচুয়ালি হোয়াট উই উইল ফাইন্ড ইজ দ্যাট উইল go with Newton's law of motion. This is the equation of Lagrange.
এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাসিক। আমি থ্যাংক ইউ, এটা আমরান না কে জিজ্ঞেস করেছে আমাকে। আমি আসলে আশা করছিলাম যে সম্ভবত তোমাদের কারোর কারোর কাছ থেকে এই প্রশ্নটা পাবো, যেহেতু অনেক বছর ধরে পড়াচ্ছি তো ছেলেমেয়েরা, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এখানে এসে আটকে যায়। আবার একইভাবে যারা এই ইকুয়েশনের ডেরিভেশনটার প্রত্যেকটা পদক্ষেপ পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝতে পারে, তাদের হয় কি আগামী 2-3 চ্যাপ্টারের মধ্যে তাদের এই যে সামেশনের ট্রান্সফরমেশন, সিম্বলিক ট্রান্সফরমেশন, ইন্টার পার্টিকেল সিস্টেমের মধ্যে যে রিলেশন, তারপরে পার্টিকেল টু পার্টিকেল, একটা পার্টিকেলকে অন্য পার্টিকেল কিভাবে প্রভাবিত করছে, তাদের দ্বারা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কিভাবে হচ্ছে, জেনারেলাইজড ফোর্স কনসেপ্টটা কি, কনস্ট্রেইন্টস এর কারণে যে ফোর্স সেটা কি জিনিস, এই সব বিষয়গুলো এই থিওরিটাতে পরিষ্কার হয়ে যায়। তো আমি আশা করব তোমরা সবাই উপকৃত হবে। অবশ্যই আমি তোমাদের রিভিউটা পেতে চাই। আর আমি এই ক্লাসটা আমি আহ, সবাইকে ফ্রি করে দেবো, আমি ইউটিউবে আপলোড করে সবার জন্য ফ্রি করবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। উপকার হলো ইমরান? কোনো উপকার হলো? রাদিয়া, কোনো জি উপকার স্যার। হলো? জি স্যার, আগের তুলনায় এটা অনেক ভালো করে বুঝছি আগের ভিডিও চাইতে এই ভিডিও। মুশকিলটা হচ্ছে কি, ওই যে বইয়ের মধ্যে সব কথাগুলো, আমি এখানে কত কথা বলেছি তুমি চিন্তা করো তো। একজন রাইটার যদি এই কথাগুলো তোমাকে বোঝানোর জন্য যে কথাগুলো আমি বললাম, এই সব কথাগুলো যদি ক্যাটাগরিক্যালি বলতে হয় একজন রাইটারকে, তো একটা টপিকের সাইজ তো হবে 15, 20, 25, 30, 50 পেজ। ওই বইটা কোনো ছাত্র পড়বে, ভয়ে টাচ করবে বলো? সেই জন্যই তো শিক্ষকের এখানে একটা অবদান রয়েছে। সবাই ভালো থেকো। আমি আশা করব যে ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা সাবজেক্টটা পড়ার জন্য এই যে ফাউন্ডেশনাল কনসেপ্ট যেটাকে বলে, তার অনেকখানি জায়গা আমাদের আজকের এই আলোচনার মধ্যে নিমজ্জিত আছে। তোমরা দয়া করে বারবার আমার ভিডিওটা দেখো, আমি ফ্রি করে দিচ্ছি তোমাদের। শুভরাত্রি বাবা, ভালো থেকো সবাই। দেখা স্যার হবে আমাদের পরবর্তী ক্লাসে। চালক বিজ্ঞানে হ্যাঁ, স্যার নেক্সট ক্লাস স্যার কবে হবে? অপটিক্সে স্যার অপটিক্সের ক্লাসটা। হ্যাঁ, আমি গ্রুপে আমরা আলোচনা করব। আমাদের ক্লাস এখন চলতেই থাকবে, এটা অফ হবে না, প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন চলতেই থাকবে। Don't worry, ঠিক আছে? তোমরা অ্যাক্টিভ থাকলে জি আমি স্যার। অ্যাক্টিভ। তোমরা অ্যাক্টিভ থাকলে আমি অ্যাক্টিভ আছি, কোনো অসুবিধা নেই। ভালো থেকো, কেমন? রাখছি। শুভরাত্রি।